রাজস্বী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ যে বিষয়ে এই বকেয়া ডিএ তো নিঃসন্দেহে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের শাসক দলকে আক্রমণের বড় হাতিয়ার ছিল। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার 1 ঘন্টারও কম সময়ের আগে বকেয়া ডিএ মেটানোর কথা বলছেন। একদমই তাই সুব্রজিৎ, এবং এটা বলা যেতে পারে সব থেকে বড় ঘোষণা, কারণ রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার, শুধু তাই নয়, এবং গ্র্যান্ট ইন এড অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, তাদের টিচার, লক্ষ লক্ষ টিচার, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং মিউনিসিপ্যাল বডিজে যারা কাজ করেন, পঞ্চায়েতে যারা কাজ করেন, এই সামগ্রিকভাবে অনেক লক্ষ লক্ষ মানুষ, তাদের কিন্তু এই প্রাপ্য বকেয়া দীর্ঘদিন ধরে ছিল, রাজ্য সরকার মেটাচ্ছিল না, তারা আন্দোলন করছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর বলছিলেন, তুমি দেখলে যে তাদের বিরাট জয়, তারা দীর্ঘ আন্দোলন করে গিয়েছেন, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা পৌঁছেছে, সেখানেও দীর্ঘ সময় ধরে মামলা চলেছে, এবং তারপরে সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় রাজ্য সরকারকে বলেছিল যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে অবিলম্বে। কিন্তু তারপরেও রাজ্য সরকার কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করছিল না। রাজ্য সরকার যখন একের পর এক ভাতা ঘোষণা করছে, যুবসাথীর ভাতা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দেওয়া হলো সেটা ঘোষণা করেছেন, তখন কিন্তু আবার এই ডিএ কেন দেওয়া হচ্ছে না, ভাতা দেওয়া হচ্ছে, ডিএ দেওয়া হচ্ছে না, এই বিতর্ক আবার নতুন মাত্রা পেয়েছে। এবং গত শুক্রবার ধর্মঘট করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের এই ডিএ আন্দোলনের কর্মীরা। তারপরে ভোট ঘোষণার ঠিক 1 ঘন্টারও কম সময় আগে মুখ্যমন্ত্রী নিজের এই ঘোষণা যে প্রাপ্য ডিএর যে অংশ দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, সেটা দিয়ে দেওয়া হবে। শুধু রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার তারা নন, তাদের সঙ্গে লক্ষ লক্ষ শিক্ষক, অশিক্ষক কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এবং অন্যান্য যে বডিগুলো রয়েছে, তাদের কর্মীরাও এই প্রাপ্য বকেয়া যে 25% দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে সেটা পাবেন, এবং সেটা এই মার্চ মাসের থেকেই, একেবারে মার্চ মাস থেকে তারা পেতে চলেছে। যে বড় খবরে আমরা রয়েছি, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে বকেয়া ডিএর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির পর এবার বকেয়া ডিএর ঘোষণা করছেন। ভোট ঘোষণা হবে বিকেল 4টে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা তার ঠিক 55 মিনিট আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হবে, এই ঘোষণা মুখ্যমন্ত্রী করছেন। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর দা, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009-এর রোপা অ্যাক্ট অনুযায়ী বকেয়া ডিএর ঘোষণা শুধু করছেন না, মার্চ মাসের থেকেই সেটা আপনারা পাবেন, এই ঘোষণা করছেন। এটা কোন বকেয়া ডিএর কথা ঘোষণা করেছেন? এটা 2009 রূপার যে বকেয়া, যেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সুপ্রিম কোর্ট যেটাকে বলেছিল যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, এটা সেই বকেয়ার কথা বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম বিষয়, আপনাদের যে উত্তরটা ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে সম্মিলিতভাবে কর্মচারী ঐক্যের জয় হলো আজকে। গত পরশুদিনই আমরা সম্মিলিত সর্বাত্মক ধর্মঘট পালন করেছি, এবং লাগাতার আইনি লড়াই, রাস্তার লড়াই চালিয়ে যাচ্ছে। বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চে লাগাতার মাঠের আন্দোলন, লড়াই, মাঠে ময়দানে নেমে লড়াই চালিয়ে গেছে। এই যে লড়াই, সেটা প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গের মতো জায়গাতেও সম্মিলিতভাবে লড়াই করলে, এবং সেখানে এমন শর্ত কিছু নেই যে কোনো রাজনৈতিক দলের হাত ধরতে হবে, কর্মচারীরা যদি নিজেদের লড়াই করে পরে এই সরকারটাকে মাথা নত করতে পারেন, রাজ্যের মানুষের কাছে এটা প্রমাণ হলো যে হ্যাঁ, লড়াই যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে আপনার বিপক্ষ শক্তি যতই দুর্বিনীত হোক না কেন, তার পরাজয় ঘটেই। ভাস্করদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার আপনাদের বলবো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন তিনি লিখছেন, সব রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ দেওয়া হবে। 2009 সালে রোপা আইন অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন তিনি, এবং অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারির কথাও ঘোষণা করা হচ্ছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক্স হ্যান্ডেলে পোস্ট, যেখানে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণা হবে বিকেল 4টে, তার ঠিক 45 মিনিট আগে এই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আপনারা জানেন যে পুরোহিত এবং মুয়াজ্জেমদের 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। তার ঠিক পরই মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন 2009-এর রোপা অ্যাক্ট অনুযায়ী।
এবং এই সংক্রান্ত যা কিছু নির্দেশ রয়েছে, যে নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ ঘোষণা করা হবে সেটা অর্থ দপ্তরের নির্দেশনামায় তা উল্লেখ করা থাকছে বলে ঘোষণা করেছেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 100% রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সেটা মিটিয়ে দিতে হবে, তার 25% এক্ষুনি ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে বলে ঘোষণা করা হয়েছিল। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।